এবছর মাচুর জন্মের 1066তম বার্ষিকী পালন করা হয়। চীনের পূবে ফুজিয়ান প্রদেশ, সেখানে শান্ত সমুদ্র ঘেরা মেইচো দ্বীপ, আর সেখানেই থাকেন সমুদ্রের দেবী মাচু। তাকে সম্মান জানাতে ঢল নেমেছিল ভক্তদের। সংস্কৃতি আর আবেগের মিলন মেলায় পরিণত হয় গোটা মেইচো। ধূপের গন্ধ, ঢাকের শব্দ আর প্রার্থনার সুর মুখর হয়ে ওঠে গোটা দ্বীপ। সমুদ্রযাত্রী ও জেলেদের রক্ষা করেন মাচু। শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে তার পূজা অর্চনা। তাই এই উৎসব নিয়ে মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এটি আধ্যাত্মিক শান্তির যাত্রা, আবার কারো কাছে নতুন করে শিকড়ের সন্ধান। মাচু দেবীর জন্মবার্ষিকীর আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। চীনের ফুজিয়ান প্রদেশের মেইচো দ্বীপ যেন পরিণত হয়েছিল ভক্তদের মিলন মেলায়। সমুদ্রের দেবী হিসেবে পরিচিত মাচুর জন্মবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হন ঐতিহাসিক মেইচো মাচু মন্দিরে। এবছর মাচুর জন্মের 1066তম বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে চীন ও বিদেশের বিভিন্ন মাচু সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি তাইওয়ান থেকে আসেন 4 শতাধিক দর্শনার্থী। তাইওয়ানের অসংখ্য মানুষ মাচুকে পূজা করেন। প্রতি বছর আমরা হাজার হাজার ভক্তকে নিয়ে মেইচু দ্বীপে আসি। দুই পারের মানুষের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় হোক, সেটাই আমাদের প্রত্যাশা। বিশ্বাস করা হয় মাচু সমুদ্র যাত্রী ও জেলেদের রক্ষা করেন। শত শত বছর ধরে ফুজিয়ান, তাইওয়ান সহ চীনের উপকূলীয় অঞ্চলে মাচু সংস্কৃতি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। মাচুকে স্মরণ করার এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে চীনের 3টি প্রধান লোকজ আচার অনুষ্ঠানের একটি হিসেবে ধরা হয়। 2006 সালে এটি জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। আমরা চাই আরও বেশি মাচু ভক্ত এই আধ্যাত্মিক ঠিকানায় ফিরে আসুক। এখানে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আত্মিক বন্ধনের অনুভূতি একসঙ্গে মিশে আছে। প্রাচীন বিশ্বাস, লোকজ সংস্কৃতি আর মানুষের আত্মিক বন্ধন সব মিলিয়ে মেইচু দ্বীপের এই আয়োজন হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। সমুদ্রের দেবী মাচুকে ঘিরে এই ঐতিহ্যবাহী আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং চীন ও তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক সংযোগেরও এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। আফরিন মিম, CMG বাংলা।